কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, আপনারা ঘর থেকে বেরোতে পারেন না, তখন কি বলেন? বিশেষ করে পুরুষ মানুষরা, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না গো, আজকে 1 টাকাও রোজগার হলো না। আমাদের পুরুষ মানুষের এইটাই হয়। সেই দিনটাকে আপনারা দুর্দিন ভাবেন, কিন্তু তত্ত্ব বলছে ওই দিন দুর্দিন নয়। প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, বজ্রপাত হয়ে গেল, ওগুলা সংসারিক মানুষের দুর্দিন। কিন্তু দুর্দিন কোন দিন? আমাদের ভক্ত মানুষের। যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ কথা বলতে না পারি, যেদিন সারা দিনের কথা একবার হরিনাম না করা যায়, ভগবানকে প্রণাম না করা যায়, সেদিন হচ্ছে দুর্দিন। এটা আপনারা জেনে নেবেন। এইটা হচ্ছে আমাদের জীবনের দুর্দিন। তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার অন্তত ভগবানের নাম করবেন। আমি জপ এবং ব্রতের কথা বলবো। যারা বলে জপ করতে নেই, ব্রত করতে নেই, উপবাস করতে নেই, আমি তাদের জন্য বলবো যজুর্বেদ বই পড়বেন। যজুর্বেদ, এতগুলো ক্যামেরা হচ্ছে, উইথ ক্যামেরা আমি বলে গেলাম। যজুর্বেদ 19 নম্বর শ্লোকের 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক, মন দিয়ে শুনবেন কথা কম। 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে, যদি কেউ জপ তপ ব্রত করতে পারে জীবনে, তার আধ্যাত্মিক উন্নতি হয়, মনের উন্নতি হয়, দেহের শান্তি হয়, আত্মার উন্নতি হয়। প্রমাণ কি? যদি কোনো ব্যক্তি খুব রোগা হয়, দেখবেন আপনারা, কোনো ব্যক্তি যদি খুব রোগা হয়, খুব রোগা, সেই ব্যক্তি যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ব্যায়াম করতে পারে, 6 মাস পরে ওই ব্যক্তিটাকে আপনি চিনতে পারবেন না। দেখবেন ও পরিবর্তন হয়ে গেছে, সুন্দর স্বাস্থ্য হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে। কিংবা যে খুব মোটা ছিল, সে যদি 6 মাস ব্যায়াম করতে পারে সকাল দুপুর সন্ধ্যে, ও দেখবেন সুন্দর হয়ে যায়। যেমন ব্যায়াম করলে, নিয়মিত ব্যায়াম করলে শরীর সুন্দর হয়, সুস্থ হয়। যদি কোনো ব্যক্তি বা ভক্তিমতী মা সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের জপ তপ নাম কীর্তন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনের উন্নতি হবে, আধ্যাত্মিক চিন্তা বাড়বে, আপনার জীবনে উন্নতি হবে, জীবন সুন্দর হবে। কিছু না করলে আপনি কিছু পাবেন না, কিছু আপনাকে করতে হবে, তবে আপনি পাবেন। আপনারা যারা মনে করেন অনেকে যে উপবাস করলে শরীর অসুস্থ হয়ে যায়, তাদের জন্য যজুর্বেদ পরিষ্কার করে বলেছে যে উপবাস যদি কেউ করতে পারে তার লাভ আছে। শরীরের অর্গানগুলো সুন্দর হয়, শরীরের যে আমাদের কলকবজাগুলো প্রত্যেকদিন কাজ করছে, মাঝে মাঝে রেস্টের দরকার আছে। শুধু যজুর্বেদ বলেছে তা নয়, যদি আপনারা দেখেন বিজ্ঞানের দিকে, চিকিৎসা বিজ্ঞান, তো চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একই মত পোষণ করেছেন। কি বলেছেন? যদি কেউ উপবাস করতে পারে, যেমন একটা কারখানাতে মেশিন প্রত্যেক দিন চলছে, 7 দিন পর পর একবার মেশিনকে রেস্ট দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, ঠিক সেরকম যদি আমাদের সপ্তাহে 1 দিন করে কেউ রেস্ট রাখতে পারে, একবারে জীবন সুন্দর হবে, শরীরে রোগ ব্যাধি কম হবে। কে বলেছে? চিকিৎসা বিজ্ঞান। তবু তো আমাদের একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এগুলো তো 15 দিন পর হয়। যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবন সুন্দর হবে, চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত স্বীকার করেছে। হরে কৃষ্ণ। আসর উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম। কীর্তন কমিটির যারা কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করে ভক্তদের দরজায় দরজায় গিয়ে কীর্তনের জন্য যে যেটুকু দিয়েছে তাই দিয়ে আপনারা হরিবাসর করছেন। এই গোবরহাটি হরিবাসর আজকের নয়, বহুদিনকার, এবং আগামীতে বহুদিন পর্যন্ত যেন গোবরহাটির আসর বেঁচে থাকে, আমরা সেইটাই চাইব। আর স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন। মায়েরা, তিনি যদি হরিনাম না দিতেন
তাহলে দুপুর বেলায় কষ্ট করে গরমের দিনে এখানে এসে আপনারা কীর্তন শুনতেন না। যতটুকু হচ্ছে তার কৃপাতে হচ্ছে, মহাপ্রভুর কৃপা ছাড়া কোনো কাজই সিদ্ধ হয় না। এই জন্য মহাপ্রভু কৃপা করেছেন, তাই আপনারা এসেছেন। মায়েরা, হরি নামে সুখ আছে, বাকি কোথাও সুখ নাই। ভগবানের চরণতলে সুখ আছে, বাকি কোথাও সুখ নাই। যেমন লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে স্বামী, লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাচ্ছে, সব তো তোমার কৃপায়, কিন্তু শান্তি পাচ্ছে না কেন? সবাই তো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যৎকিঞ্চিৎ পাচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না কেন? ভগবান বলছে শান্তি পাবে তখন আমার চরণ ধরবে যখন। ভগবান বললেন শান্তিটা তো আমার চরণে লুকিয়ে আছে, যে ধরতে পেরেছে সে পেয়েছে, আর যে ধরতে পারে নাই সে পায় নাই। এই জন্যে ভগবানের নাম আপনারা শুনবেন কেন? প্রথমে জানতে হবে আপনারা ভগবানের নাম শুনবেন কেন। একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কি আপনারা ভেবেছেন? এতজন মা বাচ্চা জন্ম দিয়েছেন, কেউ ভেবেছেন যে বাচ্চা জন্ম নিয়ে হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন খাবে? না, আমরা ভাবি নাই, কিন্তু একজন ভেবেছেন, তিনি ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হতে পারে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? খুব মাথায় রাখতে হবে। কারো যদি শরীর খারাপ হয়, হসপিটালে ভর্তি হয়, একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম? আচ্ছা, ভগবান যে ফ্রি অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছে, এর নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া হতো, তাহলে আমাদের পক্ষে কি সেই বিল মেটানো সম্ভব ছিল? এগুলো ভাবতে হবে। ভগবান দিয়েছেন ফ্রি অক্সিজেন, আমরা বেঁচে আছি। আপনারা কারেন্টের বিল একটু বেশি হয়ে গেলে আপনাদের চিন্তা হয়ে যায়, আপনারা লাইট অফ করে দেন, কিন্তু সকাল থেকে সন্ধে হবার আগে পর্যন্ত একটা বিরাট বড় লাইট আকাশে জ্বলছে, যে লাইটটা জ্বললে সব লাইট অফ হয়ে যাচ্ছে, এই লাইটের বিল কে দিচ্ছে? ভাবতে হবে আপনাদেরকে। স্বয়ং ভগবান ব্যবস্থা করেছেন, আমরা নয়। তাহলে তিনি আমাদের জন্য এত কিছু ব্যবস্থা করলেন, আমরা তার জন্য কি করলাম? ভগবান মহাপ্রভু কাঙাল বেশে জীবের দ্বারে হরিনাম দিলেন। মায়েরা, কাঙাল কাকে বলে? কাঙাল কাকে বলে মা? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে তাকে কাঙাল বলা হয় না, আর যে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে তাকে কাঙাল বলে তা নয়। কাঙাল হচ্ছে তারা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মনটাকে যে কাঙাল করতে পেরেছে একমাত্র ভগবানকে, সেই পাগল। জানি প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, অনেক ভক্ত আসবো বললেও আসতে পারছে না, তবু ভক্তের ভিড় বাড়ছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন রাখবো, সাইড দিয়ে চলে আসুন, পেছনে প্রচুর জায়গা আছে। যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন কষ্ট করে দাঁড়িয়ে লাভ নেই, সাইড দিয়ে আসুন। পেছনে দেখুন কমিটির ভাইরা প্রচুর ব্যবস্থা করেছেন, আপনারা পেছনে বসুন। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন। যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জনম। অন্যদিকে তাকাবেন না, গুনে নেবেন শুধু। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপী জনমে নিলাম, জনমে অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জনমে নিলাম, তুলসী বৃক্ষ রূপে অনেক রকমের গাছ হতে হতে একদিন তুলসী বৃক্ষ রূপে যেদিন জন্ম নিলাম। মায়েরা, আমরা এমনি এমনি জন্ম পাই নাই, বহু কষ্টে।
তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগিল, তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা যেদিন নিল, সেই দিনই আমরা গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। শুনবেন কিন্তু গালে হাত দেবেন না। যারা গালে হাত দিচ্ছেন মায়েরা দু চারজন, তাদের জন্য বলি, কৃষ্ণের ছবি আপনি দেখেছেন, কোথাও দেখাতে পারবেন না যে কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছে। যিনি জগৎ সংসার চালাচ্ছে তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে কোনোদিন হাত নাই, যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আমাদের গালে হাত থাকবে না। গুনবেন আপনারা, 20 লক্ষ হলো। এইবার 9 লক্ষ বারে জলে জন্মে নিতে নিতে কত রকমের মাছ পোকা হতে হতে যেদিনই আমরা শঙ্খ রূপে জন্মে নিলাম, যেদিনে মায়েদের মুখে সেই শঙ্খ মন্দিরে বেজে উঠিল, সেই দিন আমাদের জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কীর্তন খুব ঠান্ডা মানুষের কথা। কীর্তন যারা শোনেন খুব ঠান্ডা মেজাজের মানুষ হয়। অর্কেস্ট্রা যারা শোনে তারা চঞ্চল হয়, একবার শোনে উঠে বসে। কিন্তু কীর্তন হচ্ছে শান্ত মানুষের, ভক্তদের জন্য। ভক্ত সবসময় শান্ত হয়। এই মাথাটাকে তৈরি করে আসে যে আমরা কীর্তন শুনবো, কিছু নিয়ে যাব। আপনি আসলে কীর্তন শুনবেন, আপনাকে হিসাব রাখতে হবে, আমি যে পরপর কীর্তন শুনবো, আমি কার কাছে কি পেলাম। মেলা দেখতে গিয়ে যদি মেলাতে কিছু না পেলাম, তাহলে মেলা দেখা বেকার হলো। তাহলে হিসাব করতে হবে আমরা কার কাছে কি পেলাম। সবার কাছে নতুন নতুন জিনিস পাবেন, শুনবেন মন দিয়ে। সবাই লক্ষ্য করুন, 9 লক্ষ বার জলে জন্মে নিলাম, যেদিনে শঙ্খ রূপে জন্মে নিলাম। কত হলো মায়েরা? 20 আর 9 কত? 41। না না, আমার অঙ্ক জানা নাই, আপনাদের কাছে জানতে চাইলাম। 20 আর 9 কত? 29। যাক, ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার ভুল হয়ে যেত। শুনে নিন, 29 হলো। আচ্ছা, 11 লক্ষ বার কৃমি কীটি রূপে জন্মে নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে জন্মে নিলাম, আপনারা শুনলে চমকে যাবেন, কিন্তু আসল সবাই জানেন কি ভগবানের সেবাতে পায়খানা লাগে, এঁটো লাগে, আবার বমিও লাগে। যারা জ্ঞানী তারা বুঝতে পেরে গেছেন ভগবানের সেবাতে এঁটো কি লাগে। মায়েরা, গাভীর দুধ বাছুর আগে এঁটো করে দেয় না, ব্যাস। আর পায়খানা বলতে কোনটা বলুন তো? গোবর। আর বমি কোনটা? হ্যাঁ, মধু। তাহলে বলছে যেদিনে ভ্রমরে কুলে জন্মে নিলাম, ফুলে ফুলে মধু সংগ্রহ করে যেদিন আমি আমার মধু গোবিন্দ সেবাই লাগিল, সেই দিন আমার ভ্রমরে জন্মে থেকে পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। গুনবেন, 20 আর 9 29 হয়েছিল, 11 যোগ হলো, কত হলো? 40। 30 লক্ষ বার গাছ গাছ, 30 লক্ষ বার আমরা পশু কুলে জন্মে নিলাম, কত রকমের পশু পাখি হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ থেকে মাখন তৈরি হলো, সেই গাভীর দুগ্ধ গোবিন্দ সেবাই লাগলো। মায়েরা, গাভীর চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো, সেই দিন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? কত হলো? কত হলো? 40 আর 30 কত হয়? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিলাম, পাখি।
10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্ম নিলাম। যেদিন যাবি ময়ূরী কুলে জন্ম নিলাম। যেদিন ময়ূরের পালকে গোবিন্দ মাথায় নিল, মাথায় নিল। যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দ মাথায় নিল, সেদিনে পাখি জন্মে থেকে আমাদের মুক্তি হয়ে গেল। গুনে নিন কত হলো? 80। 4 লক্ষ বার বানর, 4 লক্ষ বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। যেদিন রাম ছাড়াই আমরা কিছুই জানি না। মায়েরা, সবচাইতে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার কি জানেন? মানুষ কুলে জন্ম নিয়ে আমরা যা করতে পারলাম না, হনুমান কুলে জন্ম নিয়ে তা করে দেখিয়ে দিল। একটু দেখে নিন মায়েরা, আমরা অনেকে বলি দাস হয়ে গেলাম ভগবানে, কিন্তু সত্যি কি দাস হতে পেরেছি? হনুমানের কাছে শিখতে হবে আমরা কেমন ভাবে দাস হতে পেরেছি। মায়েরা, হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা তখন কি করলো? আমাদেরকে দেখাবেন। সীতা তখন কি করলো? একটি মতির মালা হনুমানকে দিল। হনুমান এই দেখ মতির মালাটা নিল। মায়েরা, হনুমান মতির মালাটা কি করলো? মতির মালা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো? 65 করলো না, 63 করলো না, 64 কেন করলো? একটি কারণ, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এইবার লক্ষ্য করুন, বলছে হনুমানকে যেন মতির মালাটা দিয়েছে, ও কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকলো, দাঁত দিয়ে এমনি এমনি মানব জন্ম হয় নাই। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে পেলাম গো। এমন সাধের মানব জন্মে পেলাম গো। আজকে আমি জেনে নিন, পদকর্তা বললেন মহাপ্রভুকে দেখে, কে তুমি এমন করে কাঙাল বেশে জীবের দ্বারে হরিনাম দিচ্ছ? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া? কে গো তুমি কাঙাল বেশে বলে না? উলধ্বনি মায়েরা, উলধ্বনি, উলধ্বনি। কে গো তুমি, তুমি, তুমি। আজকে গো তুমি তুমি বলে
বিদেশে ঘুরে বেড়া অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাষা তুমি অতি বড় ব্যথাই ব্যথি নয়ন জলে অভিভাষা অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাষা অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকে ব্যথা। কে গো তুমি কাঁদাবে সে দেশ বিদেশে ঘুরে বেড়া ও তুমি কার দেশে দেশে বিদেশে ঘুরে বেড়া যমুনার কূলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা